আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহ। আপনি কি অনেক টাকা ইনকাম করছেন, তারপরেও আপনার হাতে মাসের শেষে কোনো টাকা পয়সা থাকছে না? আপনার ব্যবসা বাণিজ্যতে আয় উন্নতি হচ্ছে না, আপনার দোকানে উন্নতি হচ্ছে না, আপনার অন্যান্য কোনো ব্যবসাতে উন্নতি হচ্ছে না? কেন এমনটা হচ্ছে আপনি কি জানেন? তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এর সমাধান আপনি অবশ্যই পেয়ে যাবেন। দেখুন, আমাদের রিজিক থেকে বরকত উঠে যাওয়া এবং ঘরেতে বাড়িতে শান্তি না থাকা, স্বামী স্ত্রী মেল না থাকা এবং ছেলে মেয়ে মেল না থাকা, মেল মহব্বত না থাকা, এই যে কারণটি, এই কারণটি আমাদেরই নিজেদের অজানা ছোট ছোট তিনটি ভুলের কারণে হয়ে থাকে। সেই ভুল তিনটি কি? দেখেন, 1 নম্বর হলো, আমরা যখন ঘরে প্রবেশ করি তখন আমরা সালাম দিই না। নবীজি বলেছেন, কেউ যদি ঘরে প্রবেশ করে আর সে যদি সালাম না দিয়ে প্রবেশ করে, তাহলে তার সাথে সেই ঘরেতে শয়তান প্রবেশ করে। এবার বলেন, যেই ঘরেতে, যেই বাড়িতে শয়তান থাকে, সেই বাড়িতে কি আল্লাহ রব্বুল আলমিনের রহমত থাকতে পারে? আল্লাহ রব্বুল আলমিনের রহমত থাকতে পারে, বরকত থাকতে পারে? আর যেই বাড়িতে আল্লাহ রব্বুল আলমিনের রহমত থাকে না, বরকত থাকে না, সেই বাড়িতে শান্তির আশা করা যায় না। দ্বিতীয় নাম্বার ভুল আমরা কি করি? আমাদের বাড়িগুলিকে আমরা গান বাজনার রুম বানিয়ে ফেলেছি। আজকাল তো হাতে হাতে মোবাইল, সব সময় গান বাজনা বাজাচ্ছি আমরা ঘরেতে, এবং আমাদের বাড়িগুলিতে বেপরদার ছবি, প্রাণীর ছবি, মূর্তির ছবি আমরা রেখেছি। নবীজি এই বিষয়ে কি বলছেন? নবীজি বলছেন, যেই বাড়িতে গান বাজনা বাজানো হয় এবং বেপরদা ছবি থাকে, মূর্তির ছবি থাকে বা কোনো প্রাণীর ছবি থাকে, সেই ঘরেতে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবার আপনি বলেন, যেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেই বাড়িতে কি শান্তির আশা করা যায়? না, সেই বাড়িতে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের বরকতের আশা করা যায় না, সেই বাড়িতে শান্তির আশা করা যায় না। তৃতীয় নাম্বার যেই ভুলটা আমরা করি, সেটা হলো আমরা অপচয় করি বেশি এবং অকৃতজ্ঞ হয়। দেখেন, আল্লাহ রব্বুল আলমিন বলেছেন, যে ব্যক্তি অপচয় করে সে হলো শয়তানের ভাই। পাশাপাশি আমরা অকৃতজ্ঞ হয়ে থাকি, আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি না, আমরা আল্লাহ রব্বুল আলমিনের নাশুকরিটাই বেশি করি। সেজন্য আমাদের আজকে এই তিনটি ভুল করার কারণে আজকে আমাদের টাকা পয়সার মধ্যে বরকত নাই, ঘরে আমাদের শান্তি নাই, স্বামী স্ত্রী মেল নাই, ছেলে মেয়ে মেল মহব্বত নাই, এই তিনটি ভুল করার কারণে। তো আমি বলবো, যদি আমরা এই তিনটি ভুল না করি, যদি আমরা এই তিনটি ভুল করাকে সংশোধন করি, সমাধান করতে পারি, আর যেই তিনটি কাজ আমি বললাম সেই তিনটি কাজের প্রতি আমল করতে পারি, তাহলে অবশ্যই আমাদের রিজিকের মধ্যে বরকত আসবে, আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি আসবে। ওই তিনটি কাজ আমরা কি করব? যে আমরা যখন ঘরে প্রবেশ করব, আজ থেকে আমরা নিয়ত করি, যখন ঘরে প্রবেশ করব, ঘরেতে কেউ থাক নাই থাক, বাড়িতে কেউ থাক নাই থাক, আমরা সালাম দিয়ে প্রবেশ করব। দ্বিতীয় নাম্বার, আমরা বাড়িতে গান বাজনা বাজাবো না, এবং যেই সমস্ত প্রাণী, মূর্তি এবং বেপরদা ছবিগুলি আছে, সেই ছবিগুলি আমরা আমাদের রুম থেকে, আমাদের ঘর থেকে, বাড়ি থেকে সরিয়ে দেব, এবং আমরা অপচয় করা বন্ধ করব, এবং বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করব। যদি এই তিনটি কাজ আমরা করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের টাকা পয়সার মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেবে, আমাদের বাড়িতে শান্তি এসে যাবে, আমরা শান্তি থাকতে পারবো। এবং আপনি যে আপনার রিজিকে বরকত না থাকার কারণে, আপনার স্বামী স্ত্রী মেল না থাকার কারণে, ছেলে মেয়ে মেল মহব্বত না থাকার কারণে যে হতাশার মধ্যে আপনি ভুগছেন, সেই হতাশা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। শেষ একটা কথা, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।